দুজনকে সমানভাবে ভালোবাসেন। আর্য সত্যি মহান, তার ন্যায় দৃষ্টি শুধু আমাদের উপরেই নয়, সমগ্র আর্য বর্তের উপরেই রয়েছে। রাধা 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 রাধা, একই সত্যভামা, একই রূপিণী, তোমরা তো কষ্ট করছো কেন? বিশ্রাম নাও। না না আর্য, এ তো আমাদের বড় সৌভাগ্য যে আমরা আপনার সেবার সুযোগ পাচ্ছি। কিন্তু অর্জুন, আমার একটা প্রশ্ন ছিল, যদিও অভয় দেন তবে কি বলতে পারি? বিনা সংকোচে বলো প্রিয়। আমরা সকল স্ত্রীগণ সর্বদা অহেতুকে ভক্তিতে আপনার সেবা করি, তবু কেন আপনার মুখে শুধু রাধা নাম শুনতে পাই? কে সেই রাধা? আজ আপনাকে বলতেই হবে। রাধা 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 রাধা। সত্যভামা, তোর কি বা দরকার ছিল আর্যকে রাধা সম্পর্কে প্রশ্ন করবা? তুই তো জানিস আর্যদেব রাধা নামে দেখো, উনি রাধা নাম শুনলে স্থির থাকতে পারেন না। তা জানি দিদি, কিন্তু আমার মনে এই প্রশ্ন সর্বদা থাকে যে কে সেই রাধা, কে এত সৌভাগ্যবতী? এর উত্তর কেবলমাত্র রোহিণী মাতাই দিতে পারবেন, কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি আর্যের বাল্যলীলা আমাদের জানাতে পারেন। তাহলে চলো দিদি। প্রণাম মাতা, একটা অনুরোধ ছিল। বলুন পুত্রী। আর্য সর্বদা রাধা রাধা বলতে থাকে, কে এই রাধা? আপনি যদি আমাদের তার সম্পর্কে বলতে পারতেন। মাতা, দয়া করে আমাদের বলুন, আজকের ব্যাকুলতার কারণ কি? পুত্রী, আমি তোমাদের এই সম্পর্কে বলতে পারবো না। কিন্তু কেন মাতা? কারণ রাধা নামের সাথে জড়িয়ে আছে কৃষ্ণ বলরামের বৃন্দাবন লীলা ও তার বাল্যলীলা। আর কৃষ্ণ বলরাম যদি তাদের বাল্যলীলা শ্রবণ করে, তবে কখনোই তারা নিজেদের সংযত রাখতে পারবে না। এমনকি তারা হয়তো দ্বারকা ছেড়ে বৃন্দাবনে চলেও যেতে পারে। কিন্তু মাতা, আমরা যদি দ্বারপাল নিযুক্ত করে দিই তবে তো আর সমস্যা নেই। মাতা, আমি যদি দ্বাররক্ষী হই তবে তো কোনো সমস্যা নেই। আমিও ভ্রাতা কৃষ্ণ বলরামের সে বৃন্দাবন থেকে শ্রবণ করতে চাই। ঠিক আছে, তাহলে তোমরা ব্যবস্থা করো। পুত্রী, তোমরা সবাই সব কিছুর ব্যবস্থা করেছ তো? আগে মাতা, আমরা সব ব্যবস্থা করেছি। ঠিক আছে, তোমরা বসো। যদিও কৃষ্ণ বলরামের এই লীলা অত্যন্ত গুপ্ত, তবু তোমাদের বলছি, তোমরা মন দিয়ে শ্রবণ করো।
রাধা আর কৃষ্ণকে আমরা জলচক্ষু দ্বারা পৃথক সত্তা বলে মনে করলেও প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণ অভিন্ন সত্তা। বৃন্দাবনে কৃষ্ণ তার সখা সখী ও রাধারানীর সাথে মাধুর্য রসে লীলা বিলাস করেছিল। রাধা এবং কৃষ্ণের এই লীলা আমরা জলচক্ষু দ্বারা কখনোই বুঝতে পারবো না। একবার দেবশ্রী নারদ রাধা নামের মাহাত্ম বুঝতে ভুল করেছিল। তোমাদেরকে সে কাহিনী বলছি, শোনো। অনেক অনেক দিন আগে দেবশ্রী নারদ নিজেকে শ্রেষ্ঠ ভক্ত বলে ভুল করেছেন। তিনি জানতেন না যে এই জগতের সবচেয়ে বড় ভক্ত হচ্ছে শ্রীমতী রাধারানী। নারায়ণ নারায়ণ, আমি কতই না সৌভাগ্যবান, যখন মন চায় তখনই প্রভুর দর্শন পেতে পারি। অবশ্য প্রভুর দর্শন আমি পাবো না তো কে পাবে? কারণ আমি তো ভগবানের সবচেয়ে বড় ও শ্রেষ্ঠ ভক্ত। আমার মুখে সবসময় প্রভুর গুণগান থাকে, তাই আমি নিঃসন্দেহে প্রভুর শ্রেষ্ঠ ভক্ত। আচ্ছা, ও চিন্তা পরে হবে, আগে প্রভুর দর্শন করি। নারায়ণ নারায়ণ, দ্বারকাধীশ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জয় হোক। একই দেবর্ষি, আপনি আমার পরম সৌভাগ্য, আপনার দর্শন পেলাম। আমার প্রণাম গ্রহণ করুন। প্রভু, আপনাকে বিচলিত দেখাচ্ছে কেন? সব ঠিক আছে তো? হে দেবর্ষি, আজ আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, এর জন্য একটু অসুস্থ বোধ করছি। হে প্রভু, আপনি এই জগতের নাথ, আপনার মাথা ব্যথা করছে? প্রভু, আমায় আদেশ করুন, কি করলে আপনার এই ব্যথার প্রশমন হবে? হে দেবর্ষি, আপনি যদি আমাকে কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলি এনে দিতে পারেন, তবে সেই ধুলি মাথায় দিলে আমার এই ব্যথার প্রশমন হবে। আচ্ছা, এইটুকু বিষয়, আমি এখনই ব্যবস্থা করছি প্রভু। আমার যে বড় ভক্ত আর কেই মারছে, তাহলে আমি তো আমার চরণধুলি দিতে পারি না। না না না, এটা নিশ্চয়ই ভগবানের কোনো লীলা। আমার ইষ্টদেবের মস্তকে আমি কি করে চরণধুলি দেবো? এই চিন্তা করাটাও তো পাপ। হে দেবর্ষি, হঠাৎ ফিসফিস করে কি বলছে? আপনি কি আমার ব্যথার প্রশমন করতে পারেন না? হে পরমেশ্বর, আমাকে দয়া করে কিছুটা সময় দিন, আমি নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ ভক্তের চরণধুলি নিয়ে আসবো। প্রণাম। নারায়ণ নারায়ণ।
পিতাশ্রী। যশস্বী হোক হে বুদ্ধ, অনেকদিন পর ব্রহ্মলোকে তোমার আগমন। সব কৌশল মঙ্গল আছে তো? হে পিতা, এক বিশেষ প্রয়োজনে আপনার শরণাপন্ন হয়েছে। বলো পুত্র, কি প্রয়োজন? পিতা, আপনি তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। হ্যাঁ, তা তো অবশ্যই, কিন্তু হঠাৎ এই কথা? পিতা, আজ আমি দ্বারকায় গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি পরমেশ্বর ভগবান অত্যন্ত অসুস্থ। তার মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছে এবং তিনি ব্যথায় ছটফট করছেন। বলো কি পুত্র, তাহলে প্রভুর ব্যথার প্রশমনের উপায় কি? পিতা, ভগবান আমাকে বলেছেন তার মাথায় যদি শ্রেষ্ঠ ভক্তের চরণ ধোলা দেওয়া যায় তবে ওনার এই ব্যথা প্রশমন হবে। এখন পিতা, আমি চাই আপনার চরণ ধুলা নিয়ে যেতে, যেন প্রভুর এই ব্যথার প্রশমন হয়। কিন্তু পুত্র, আমি একবার অহংকারবশত ভগবান শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে গিয়েছিলাম। আমি বৃন্দাবনের গোপবালক ও নবলক্ষ ধেনুদের হরণ করে রেখেছিলাম, কিন্তু ভগবান তার যোগমায়ের প্রভাবে শত শত গোপবালক ও নবলক্ষ ধেনুর সৃষ্টি করেন এবং প্রত্যেকের গৃহে স্বয়ং ভগবান তার পুত্রের রূপে ফিরে যান। এদিকে আমি ব্রহ্মলোকে ফিরে গিয়ে দেখি আমার জায়গায় শত সহস্র ব্রহ্মা বসে আছে, আর সবাই ভগবান শ্রীকৃষ্ণের অংশ। তখন আমি আমার ভুল বুঝতে পারি এবং ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করি। যদিও ভগবান আমাকে ক্ষমা করেন, কিন্তু তিনি আমায় অভিশাপ দিয়েছেন যে আমি কলিযুগে জগনের ঘরে জন্ম নেব। না 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 না, আমি একটু বড় ভুল করতে পারবো না। আমার চরণ ধুলা যাবে ভগবানের মস্তকে? না 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 না, আমি এত বড় ভুল করতে পারবো না। কিন্তু পিতা। পুত্র, তুমি বরং অন্য কোথাও দেখো। আচ্ছা পিতা, প্রণাম। হে প্রভু, কোথায় পাবো শুদ্ধ ভক্তের চরণ ধুলা? এ কি, এখানে কিছু পণ্ডিত মানুষের সমাগম দেখা যাচ্ছে। কি বিষয়, একটু গিয়ে জিজ্ঞাসা করি তো। ওহে আর্য, এখানে কি নিয়ে বার্তালাপ চলছে? এখানে দুজনের মধ্যে পাণ্ডিত্যের পরীক্ষা চলছে যে কে কত বড় ভক্ত। আচ্ছা, ঠিক আছে, একটু দেখি তো। সভাসদগণ, এখানে মলেশ্বর পণ্ডিত এবং ঘোলেশ্বর পণ্ডিতের মধ্যে তর্কযুদ্ধ হবে। যিনি বিজয়ী হবেন তিনিই হবেন শ্রেষ্ঠ ভক্ত। আরে ওনার সাথে আমার তর্ক? কাকে দেখে বলে মনে হয় বলুন তো? আরে মশাই, আপনি কি শাস্ত্র জানেন না? শাস্ত্রে কি বলা আছে বলুন তো? শাস্ত্রে বলা আছে যে অজ্ঞান তিনি রান্ধস্য, অর্থাৎ অজ্ঞান ব্যক্তি তিমি মাছের মতো মোটা হয়, একদম ওনার মতো। আর তাও বলা আছে যে জ্ঞানাঞ্জন শলা কয়া, অর্থাৎ জ্ঞানী মানুষ সোনার মতো চিবা, একদম আমার মতো। সাধু সাধু সাধু। আমি সুদীর্ঘ 2 যুগ ধরে হিমালয়ের পাদদেশে বসে সাধনা করেছি। আপনি যে হিমালয়ের পাদদেশে ছিলেন, আমি এর চূড়ায় বসে ধ্যান করি। যুগের পর যুগ, তাও অত্যন্ত ঠান্ডা। তবে কে শ্রেষ্ঠ হলো?
গভীর ঠান্ডায় ধ্যান করেছে ঘোলেশ্বর বাংলা। ওরে মূর্খ, তুমি কি বায়ুতে নিয়েছো শ্বাস? আশেপাশে লাগছে সব হাঁস ফাঁস। হ্যাঁ নিয়েছি, শ্বাস ছাড়া আবার মানুষ বাঁচে না। তুমি ধ্যান করেছো বায়ুতে নিয়ে শ্বাস, আর আমি ধ্যান করেছি জলে করে বাস। ওরে ভোলা, সারাদিন তপস্যা করে হতে পারলে না ভক্ত, বায়ুতে ছিলে আসক্ত। বলো বলো বাবা শ্রেষ্ঠ ভক্ত মলেশ্বর বাবা কি? আরে আরে খাবেন তো মশাই। আচ্ছা, আপনি এতদিন জলে থেকে তপস্যা করে শ্রেষ্ঠ ভক্ত হয়েছে, নিশ্চয়ই কোনো দেব দেবতার দর্শন পেয়েছেন। তো কার দেখা পেয়েছেন বলুন তো? ভগবান বিশ্বকর্মার দেখা পেয়েছে। কি ভগবান বিশ্বকর্মা? হ্যাঁ, ভগবান বিশ্বকর্মা। ভগবান আমার প্রতি সন্তুষ্ট হয়ে এই লাঠিটা উপহার দিয়েছেন। বলেছেন তোর সাথে যে মূর্খ তর্ক করতে আসবে ওকে এই লাঠি দিয়ে একটা বাড়ি দিবি। আজ আমি আপনাদের সামনে এই লাঠির দৈর্ঘ্য ক্ষমতা প্রদর্শন করব। ওই ঘোলেশ্বরকে যদি টাইমে এই আমার হাতে ছাতাটা দেখতে পাচ্ছেন? মা শীতলা এই ছাতা আমাকে দিয়েছে। আজ আমার আশা পূর্ণ হচ্ছে। এই দিয়ে মোটা মোলাকে দুটো পাড়ি দিতে পারে। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা। লাগাবে মানে থামুন থামুন থামুন। থামুন মানে থামুন থামুন, অনেক হয়েছে। কিসের মোলা কিসের মোলা? বাড়ি তো যা খাওয়ার খেয়েছি আমি, অনেক হয়েছে। প্রতিযোগিতা বাদ, আপনারা দুজনই শ্রেষ্ঠ ভক্ত। কে কে আপনি? দেবশ্রী নারদ, হে শ্রেষ্ঠ ভক্তদয়, আপনারা দুজনেই যেহেতু আজকের সভার শ্রেষ্ঠ ভক্ত বলে পরিগণিত হয়েছেন, তাই দয়া করে আমাকে আপনাদের চরণ ধুলা দিন। আমার ইষ্টদেব ভগবান শ্রীকৃষ্ণের প্রচণ্ড মাথা ব্যথা। উনি বলেছেন কোনো শুদ্ধ ভক্তের চরণ ধুলা নিয়ে গেলে, ভগবানের মাথায় লেপন করতে পারলে ভগবানের ব্যথার প্রশমন হবে। দয়া করে দিন, আমাকে আপনাদের চরণ ধুলা দিন। ওরে মোলা কৃষ্ণা কৃষ্ণা, সোজা নরকে যাবি। ওদের আপনারটা দিন, একটুখানি হবে। ওরে আমারে ভোলা পালা পালা, দেবশ্রী যাতে কোনোভাবে চরণ ছুটে না পারে রে।
সাবধান করতে হবে। ছোট ছোট ছেলেরা করছে। হরে হরি বল। ব্যথা প্রশমিত হতে পারে যদি কোনো শ্রেষ্ঠ ভক্তের চরণ ধোলা তার মস্তকে দেওয়া যায়। তাই আপনি যদি দয়া করে আপনার চরণ ধোলা দিতেন তবে হয়তো ভগবানের এই ব্যথা যন্ত্রণা দূরীভূত হতো। কিন্তু বহুকাল এক সময় আমি নিজেকে ভগবানের শুদ্ধ ভক্ত রূপে মনে করতাম। তখন ভগবান আবার সেই ভুল ভাঙানোর জন্য এক অপূর্ব সুন্দরী মোহিনী মূর্তিরূপ ধারণ করেন। তখন আমি ভগবানের সেই রূপে আকৃষ্ট হয়ে পড়ি এবং প্রলুব্ধ হয়ে মোহিনী মূর্তি রূপে ধাবিত হই। এক পর্যায়ে ভগবান আবার ভুল ভেঙে দেন আর আবার নিজের দম্ভও চূর্ণ হয়। এই কি শোনালেন দেবর্ষি? আমার চরণের ধুলা ভগবানের মস্তকে দেওয়া হবে? এত বড় দুঃসাহস আমি কিভাবে করব? কিন্তু মহাদেব, যদি কোনো যদি নয়, আমি পারবো না দেবর্ষি। আপনি বরং অন্য কোথাও দেখুন। ঠিক আছে মহাদেব, প্রণাম। ইন্দ্র ফিরিয়ে দিলেন, আমি সর্বত্র পরিভ্রমণ করলাম, কিন্তু কোথাও তো শুদ্ধ ভক্তের চরণ ধরে পেলাম না। হে ভগবান, আমার পথ দেখাও, আমার দয়া করো। আমার ইষ্টদেব না জানি কতই কষ্ট পাচ্ছেন। হে দেবর্ষি, আপনি জগৎ পরিভ্রমণ করেছেন, কিন্তু একটিবার কি বৃন্দাবন গিয়েছেন? আপনি যদি বৃন্দাবনে যান অবশ্যই সেখানে শুদ্ধ ভক্তের পদরেণু পাবে। নারায়ণ নারায়ণ, এই তো সমাধান পেয়ে গেছি প্রভু, এই তো সমাধান পেয়ে গেছি। আমি এখনই যাচ্ছি, আমি এখনই বৃন্দাবনে যাচ্ছি। নারায়ণ নারায়ণ, এ কি বৃন্দাবনের সবাই মলিন কেন? ওহে মহাশয়, এখানে সবাই খুব মলিন হয়ে আছে কেন? প্রণাম দেবর্ষি। কি বলবো আর, বৃন্দাবনের সবাই কৃষ্ণ বিরহে মন হয়ে গেছে। কৃষ্ণ সে যে বৃন্দাবন ছেড়ে গেল আর ফিরে এলো না। আজ কান্নার বিরহে আমরা সবাই শোকপাত হল। এই বৃন্দাবনের সকলে ভগবান কৃষ্ণের এত বড় ভক্ত যে আজ এত বছর হয়ে গেল প্রভু বৃন্দাবন ছেড়েছেন, আর এত বছর পরে এসেও সবাই কৃষ্ণ সুখে কাটে। হে
দেবশ্রী, আপনি কি আমাদের কানার কথা বলতে পারেন? সে কেমন আছে? নিশ্চয়ই শ্রীমতী রাধারানী, আমি তো কৃষ্ণের বার্তা দিতেই এখানে এসেছি। হে দেবশ্রী, দয়া করে বলুন আমার কানা কেমন আছে? ও কত বড় হয়েছে? ওকে এখনো মাখন খায়? ও সুস্থ আছে তো? থামুন থামুন থামুন, হে ব্রজবাসীগণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এক প্রচণ্ড মাথা ব্যথায় কাতর। তার এই ব্যথা প্রশমিত হতে পারে যদি কোনো শুদ্ধ ভক্তের চরণধুলি তার মস্তকে লেপন করা হয়। আর সেই চরণধুলির জন্যই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। ব্যাস এইটুকুই? আপনার কত ধুলা লাগবে? নিয়ে যান। এই সবাই সবাই ধুলার ব্যবস্থা করো। হে শ্রীমতী রাধারানী, আপনারা কি পাপের ভয় করেন না যে ভগবানের মাথায় আপনাদের চরণধুলি রাখবে? কিসের পাপ? কৃষ্ণ আপনার কাছে ভগবান, কিন্তু আমাদের বৃন্দাবনবাসীর কাছে আমাদের কানা। ওরা বেচারা ব্যথায় কষ্ট পাচ্ছে, আর আমরা পাপগুলো নিয়ে বিচার করবো? তাও হতে পারে না। আমাদের প্রাণনাথ যদি সুস্থ হয় তবে আমরা জন্ম জন্মান্তর নরকে গিয়ে সুখী। দেবশ্রী, এইটুকু ধুলাতেই কি হবে? এটাই যথেষ্ট শ্রীমতী রাধারানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ, প্রণাম। হে দেবশ্রী, যদি প্রয়োজন হয় আপনি আরো নিয়ে যাবেন। আর কানাকে বলবেন যেন বৃন্দাবনে একটি বার ফিরে আসে। আর এও বলবেন রাধা আজও কানার প্রতীক্ষায় বসে আছে। হে প্রভু, আজ আপনি আমার দম্ভ চূর্ণ করলেন। আমার মনে আত্ম অহমিকা জন্ম নিয়েছিল যে আমি আপনার সান্নিধ্য বেশি পাই বলে হয়তো আমি আপনার শ্রেষ্ঠ ভক্ত। কিন্তু প্রভু, আজ আমার সেই দম্ভ চূর্ণ হল। আসলে বৃন্দাবনবাসী ও শ্রীমতী রাধারানী আপনার শ্রেষ্ঠ ভক্ত। আমায় ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। এমনি করে দেবশ্রী তার ভুল বুঝতে পারলেন। আসলে রাধারামের মাহাত্ম আমরা হয়তো বুঝতে পারব না। দেবশ্রী রাধারামের মাহাত্ম বুঝতে পেরে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন। রোহিণী মাতা কৃষ্ণের মহীয়সীগণকে এক এক করে ভগবানের সকল দিব্যলীলা সম্পর্কে বলতে থাকলো। সবাই সেই দিব্যলীলা শ্রবণে এতটাই আবিষ্ট হয়েছিল যে জড়জগতের সকল ক্রিয়া প্রতিক্রিয়ার ঊর্ধ্বে তারা উঠে গিয়েছিল। ভগবানের বাল্যলীলা শ্রবণ করতে করতে সুভদ্রার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার দেখা দেয়। ঠিক সেই সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন ভগবান কৃষ্ণ ও বলরাম। তারাও যখন বৃন্দাবন লীলা শ্রবণ করল, কৃষ্ণ ও বলরামের শরীরেও সুভদ্রার মতো অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে গেল। Vedagana
আজ আমার এই রূপের দর্শন পেলেন। বলুন দেবর্ষী, আপনি কি বর চান? হে প্রভু, আমি চাই জগৎব্যাপী যেন আপনার এই রূপ পূজিত হয়। আপনি যেন এই রূপে জগতের নাথ হয়ে সবাইকে কৃপা করেন। হে দেবর্ষী, আপনার ইচ্ছা পূরণ হবে। দাপর লীলা সমাপ্ত হতেই আমি কলিযুগের শ্রীক্ষেত্রের পুরীস্থানে জগন্নাথ রূপে প্রকটিত হব। আমার এই রূপ জগৎব্যাপী জগন্নাথ নামে পূজিত হবে।